ব্যাপার ভাবি, এমনি সামনে আইসা খাড়াইলেন কেন? ঝাড়ু দিমু কেমনে? ঝাড়ু পরে দিবি, আগে কো আমার নতুন পাইলাটার মধ্যে কালি লাগাইছস কেন? উমা, তো রানলে তো কালি লাগবই। এই পাতিলটা আমার, তুই আমার পাতিলে রাখছস কেন? পাতিলে কি কারো নাম লেখা আছে ভাবি? তুই তো অটোওয়ালার মাইয়া। তোর বাপের বাড়ি থেকে তোরে এক কাপড়ে পাঠায় দিছে এইখানে। তুই বুঝবি কি যে বাপের বাড়ির জিনিসের মূল্য কেমন? এই, আপনি আমার বাপ তুল্লা কথা বলেন কেন? আমার বাপে আপনারা কি করছে? কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন তোমরা? আমার দেখেন, আমার বাপের বাড়ি তো আর নতুন পাইলাটা কালি লাগায় নষ্ট করে ফেলছে। আম্মা, পাতিল ছিল রান্নাঘরে, আর পাতিলের মধ্যে কি কারো নাম লেখা আছে? আর আমি রান্না কি নিজের জন্য করছি খালি? সবার জন্যই তো করছি, তাই বলে সে আমার বাপ তুল্লা কথা কইবো? 100 বার দিমু অটোওয়ালার মাইয়া, অটোওয়ালার মাইয়া, অটোওয়ালার মাইয়া। আহ বড় বৌমা, কি কইতেছো এসব? থামো তো। কি? আপনার এত বড় সাহস? আপনি আমার ধমক দিয়ে কথা কইতেছেন? ধমক দিলাম কই? তোমার থামতে কইলাম। বুঝছি, এই সংসারে আমার কেউ পছন্দ করে না। আপনার এই কথা কেউ কয় নাই ভাবি। সামান্য একটা পাতিলের জন্য আপনি অযথায় এত বকতাছেন আমারে। ঠিকই কইছস। তোর মতো অটোওয়ালার মাইয়া যখন থেকে এই পাতিলের মধ্যে হাত দিছে না, এই পাতিল একটা সামান্য পাতিল হয়ে গেছে। এটা তো আমি আমার কাছে রাখুন না। কি ব্যাপার? বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম পাতিল সুরাসুরি। হ্যাঁ, হয়েছে কি মা? কি হয়েছে? তুমি আয় পড়ছো। তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো না। তুমি দেখলা, তোমার নিজের চোখে দেখলা তোমার ভাইয়ের বউ এই যে পাতিলটা দিয়ে আমার কেমনে ঢেল মারলো। হাই হাই, কি মিথ্যা কথা! আম্মা, আপনি দেখছেন না? আপনি কিছু কর না কেন? মা, হয়েছে কি কত? কি রে বাবা, তুই বিদেশ থেকে হঠাৎ করে চলে আসলি, কাউরে কিছু না জানায়া? কোনো সমস্যা হয় নাই তো? তোর শরীরটা ভালো? কথা ঘুরে দোছো কেন মা? তোমারে যেটা জিজ্ঞেস করছি তার স্পষ্ট উত্তর দাও। দিব না, তোমার কাছে কোনো উত্তর নাই। এত ছোট বউ বলতে অজ্ঞান, আর বানা বানা কিছু কইবো আমার নামে? এটা কেমন কথা বড় বৌমা? আমি কেন মিছা কথা কমু? বুঝছি, থামো তুমি। আমার যেটা বোঝার সেটা আমি পরিষ্কার ভাবে বুঝে গেছি। তবে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমার রোজগারে এই সংসার চলে, সুতরাং আমার বউ যেটা কইব সবার সেইটাই মাইনা চলতে হইব। আমি কোনো মা, ছোট ভাই, কোনো ছোট ভাইয়ের বউ বুঝি না। কাউরে গুনার টাইম নাই আমার। পরিষ্কার? আর রফিকরেও আমার কাছে পরিষ্কার ভাবে জবাব দিতে হবে যে ওর বউ কি কারণে এই পাতিল দিয়া আমার বউরে ঢিল মারে। ওকে কানের মধ্যে ভালো করে ঢুকায় দাও, এরপর থেকে জানো ওরা আমার সঙ্গে না লাগে। এখন ঘরে চলো, আজের বকবকানি ভালো লাগতেছে না। অনেক লম্বা জার্নি করে আইছি, রেস্ট দরকার। পাতিল নিয়ে কাহিনী শুরু করছি। আসো। আম্মা, বৌমা, তুমি ঘরে যাও। বোঝো না, আমার হাত বাঁধা, আমার কিছু করার নাই। দেখতেছস ঘনত্ব? যাক, কষ্ট সার্থক রে। এবছর ভালো ধান হইছে। ধান তো ভালোই হয়েছে, কিন্তু ঘরে উঠাইতে পারবো কি না সেটাই চিন্তা আছে। কে? আজকে চৈত্র মাসে কয় তারিখ? বৈশাখাইতে মেলা দেরি। এর মাঝখানে যদি ঝড় বৃষ্টি শিলা পড়ে তাহলে তো শেষ। গতবার কথা মনে নাই তোর? আছে, মনে আছে, সব মনে আছে, কিচ্ছু ভুলি নাই। দেই কি আছে কপাল, আল্লাহ যা রাখছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহর উপর তার কথা নাই। কিন্তু শোন, গতবার তোর ভাই তোর লগে যে ব্যবহারটা করছে এটা কিন্তু ঠিক করে নাই। আর বড় ভাই যা কর কইছে এটা মনে রাখি আছে। এর লেগে সবার সামনে তোর চোর কইবো? আরে শিলা বৃষ্টিতে ধান সব নষ্ট হয়ে গেছে গা, এর তো গ্রামে সবাই জানে। আর হে কি কইলো, তুই নাকি রাইতের আধারে ধান কাইটা তো শ্বশুর বাড়িতে পাঠাইছিস, এটা করে কত কইলো? আর বেটা নিজের টাকা দিয়ে জমি কিনছে, ভাগ দেওয়ার লেগা। হ্যাঁ, আর তোমার আপন ভাই তার জমিতে তুমি কামলা দিয়ে বেড়াও। কামলাই তো দিতেছি, গায়ে গতরে খাটতেছি, পরিশ্রম করতেছি, চুরি তো আর করতেছি না। তুই আসতাছস? আচ্ছা, তোর মতো কৃষিকাজ বুঝে আমি গত অঞ্চল কয়জন আছে তুই কম? কৃষিকাজ বুঝা কি হইব? নিজের তো জমি নাই, লোন তুলে যে একটা জমি কিনুম সেই মুরুদ তো নাই। জমিটা দুই ভাইয়ের নামে, আর বাড়িটা তো ভাই নিজের টাকায় করছে। কিছু বন্ধক রেখে যে ঋণ লমু এই জিনিসও নাই, কেডা দিব ঋণ ক? রিয়াজ ভাই শাশুড়ি না? লগে তোর পাটনা শালিটাও মনে তো। আরে কাটটি বসকা নিয়ে এদিকে কই যায়? হ্যাঁ মামিমা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই যান?
শিলা কেমন আছো? কই যাইতাছে আমি হেটা কি তোমারে কোন লাগবো? হ্যাঁ, দিলা তো আমার দেরিটা করাইয়া। এমনি আমার মাইয়ার জামাই আইছে কত কষ্ট করিয়া। ভাইজান এসে বাড়ি? এই খবরদার কইলাম, তুমি আমার মাইয়ার জামাইয়ের আশেপাশেও থাকবা না। এমনি তুমি কামলা কুমলা মানুষ। এইটা আপনি কি করবো মামিমা? কারে কাম লাগুন আপনি? চুপ থাকতো রতন। ভাইজান বাড়িতে এসে তো আমি জানি না। একটু আগে না বাড়িতে আইলাম, ভাবিও তো কিছু কইলো না। হ দুলা ভাই আইছে এই লেগে তো আমি আর মা আপনাকে বাড়ি যাইতেছি। এই শিলা, তোরা তো কামলা মানুষের লগে কথা কোনের দরকারটা কি? তাড়াতাড়ি আয়। জায়গা বিয়াই, আপনি কিন্তু কামলা হলো সুন্দর আছেন। এই শিলা, আইতাছি মা। আমি বুঝি না তুই এগুলা সহ্য করস কেমনে? কোন একটা কথা কই, যে সয় হ্যাঁ রয়, যে সয় না হ্যাঁ রয়ও না। ওর না কিছুদিন পর হইলো বুঝবি। আচ্ছা ওর বাড়িতে যাই, ভাইজান আইছে। তুই একটু এই সরাটি দেখ, যদি ব্যাংকে গেছে ঠিক কর। এই যে এন্দা আছে দেখি। আমি আইতেছি দিলে। কি বাবা? আরে ও জামাই বাবাজি কই? মা তুমি আইছো? আম্মা আসসালামু আলাইকুম। জামাই বাবাজি কেমন আছেন আম্মা? আমার আর থাকা বাবা, তোমার বউর চিন্তায় চিন্তায় তো আমার জীবন শেষ। তুমি তো তোমার বউ ফালাই চলে গেছো, আর এইদিকে এত দূর থেকে আমার প্রতিদিন আইসা আইসা তোমার বউরে দেখা যাওয়া কি সম্ভব? আচ্ছা আপনার আসা যাওয়া করা লাগবে কেন কন্ত? হ্যাঁ, আপনি অরে নিয়ে আমাকে এই বাড়িতে থেকে যান। এই যে এত বড় বাড়িটা বানাইছি, এই বাড়িটা কাদের জন্য বানাইছি? আপনাদের জন্যই তো বানাইছি। দুলা ভাই, আমার ফোন আনছেন তো? আরে তুমি আমার একমাত্র শালি, তোমার জন্য ফোন নাই নাকি? উপায় আছে? আরে বাবা, মা আসসালামু আলাইকুম। কেমন আছেন? কখন আসলেন? আইছে আমার মাইয়ারে মরিচ ডালা দিয়া, এখন আইসো আমি কেমন আছি হে খবর নিতে না? আস্তাগফিরুল্লাহ, এটা কি কোন? আমি কখন ভাবিরে মরিচ দিলাম? কি ভুলে গেছো সবকিছু? মনে নাই? তুমি আমার বাপ মা তুইনের সাথে কথা কও নাই? আজকে সকালে কথা কই। আজকে সকালে তুমি তোমার ভাইয়ের সামনে আমাকে পাতিল দিয়ে ঢেল দিছো। কি কথা কও না কেন? দিছে না? কথা কও। হ্যাঁ দিছে তো। কি? হায় 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 হায়, হ্যাঁ আমার মাইয়ারে তো দাদা এই বাড়িতে মাইরা ফলানোর ষড়যন্ত্র চলতেছে। মুখ সামলায় কথা কন মাইমা। দেখছো দেখছো তোমার ভাইয়ের বউয়ের সাহস দেখছো? তুমি যদি আর বিচার না করো আজকে আমি বাড়ি ছেড়ে যাবো গা। কেডা বাড়ি ছেড়ে চলে দেবো? হ্যাঁ, আর ভাইজান তুমি যাইছো একটা মতো জানাইলাও না, একটা ফোন দিতা। ফোন করে আসলে কোনো অবস্থা রাখছস তোরা? হ্যাঁ, আর খবরদার আমারে ভাইজান কবি না। আমি তোর ভাইজান না, তোর বউ। আমার বউর অপমান করে কোন সাহসে? হ্যাঁ, অপমান করছে মানে? ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না? না তোমারই সাথে সবকিছু হইতাছে। নাইলে এই অটোওয়ালার মাইয়ার এত বড় সাহস হয় যে আমার সাথে বেয়াদবি করে? হ্যাঁ, আমার স্বামীর কামাই খায় অথচ আমারও অপমান করতেছে। এখন কিন্তু বেশি বেশি হইতাছে ভাবি। আপনি যদি আরেকবার আমার বাপ তুইলা কোনো কথা কন তাইলে কিন্তু। এই ছোট বউ খবরদার, এখানে আমি উপস্থিত আছি, তুমি আমার সামনে আমার বউর অপমান করতেছো? এত বড় সাহস তুমি কই পাও? হ্যাঁ, এই তুই তোর বউরে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আমার কোনো জমি জমা তোর চাষ করার কোনো দরকার নাই, এই বাড়িতেও তোর কোনো জায়গা নাই। তুই নিজের রাস্তা মাপ, যা যা এখানে বেরো। কি করলে তুমি ভাইজান? বাড়ি ছেড়ে চলে যাবো মানে? এই বাড়ি তো তোমার একলা না, এই বাড়িতে তো আমারও ভাগ আছে। আছে, তবে সেটা জমির ভাগ আছে, এই বাড়ির না। এই বাড়ি আমার টাকায় করা। তাইলে আপনার বাড়ি আপনি বাইঙ্গা লয়ে যান গা। রফিক, তোর বউরে সামলা কইলাম, নাইলে কিন্তু এখানে এখন একটা কেলেঙ্কারি ঘটে যাবো। তুমি থামো আশা। আম্মা কই? আম্মা, ও আম্মা। কি হচ্ছে? হ্যাঁ, আম্মা আমা করে চিল্লাইতেছস কেন? বেয়াই, আপনি কখন আইলেন? কেমন আছেন? কি হইছে? কি কবি ক? খুশিতে চিল্লাইতেছি। এতক্ষণ তো এদিকে আসিলা না, মেলা কথা হয়ে গেছে। এইসব কথা তোমার ওনা শুনাইতে চাই না, তাহলে এতটুকু যাই না রাখো। এখন আমি আর আসি বাড়ি থেকে চলে দিতেছি। তুমি তোমার এক পোলা লইয়াই থাও। সারাটা দিন আমার বউটা খাটে, সারাটা দিন খাটে, অথচ নাম নাই কোনো, খালি দোষ আর দোষ বাইর হয়। তোমরা থাও তোমার মতো, আমগোরা লাগবো না তোমার। এই চলো। বাড়ি ছাইড়া চলে যাবি মানে? বাড়ি ছাইড়া চলে যাবি কেন? কি কইতাছস? তোর মাথা মুথা ঠিক আছে? অরিয়াজ ওই বাড়ি ছাইড়া চলে যেতেছে কেন? কেন চলে যেতেছে এই কথা কইতে গেলে দিন রাত পার হয়ে যাবে, এত কথা আমি কইতে পারুম না। আমি আজকে নিজের চোখে যেটুকু দেখলাম, তাহলে আমি যখন থাকি না তখন কি এমন ঘটে সেটা আমার বোঝা সারা। ওর সাথে আর ওর বউর সাথে আমাকে এক বাড়িতে থাকা সম্ভব না, এই জন্য আমি ওরে কইছি বাড়ি থেকে বাইরে হয়ে যেতে। বাপ, অমন করিস না। দুইটা মাত্র ভাই, ওই তো ছোট ভাই। কি কইছে না কইছে এই লাগে বাড়িতে বাইর করে দিতে হইব? হ্যাঁ, বাড়ি থেকে বাইর করে দিবি কেন ক? এই বাড়িতে আমি কত কষ্ট করে তোকে মানুষ করে বড় করছি, একসাথেই থাকছি। এখন ওরে বাড়ি থেকে আলাদা করে দিলে কেমনে থাকবো? কি করবো বলো না আমার?
মাথা ঠান্ডা কর, অনেক বাড়িতে বাই করে দিস না, ওই কিছু করে না, তোর তো মেলা টাকা আছে, ওই কেমনি খাইবো? কেমনে খাইবো এটা তো আমাকে দেখার বিষয় না। এই বাড়িটা আমরা বানাইছি, এই বাড়িতে আমরা থাকুম। অগো আজকা এই বাড়ি সাইরা যাইতে হইব। হরে মা, এই কামলা গুলোকে তোরা যদি থাকোস, কয়দিন পরে দেখবি আশেপাশের মানুষও তোকে কামলাই কইতাছে। শুনছো? হ্যাঁ, আর থাকুন যায় না, আর এক মুহূর্ত থাকুন। আর আমরা তো কামলা, আমাকে তো জাত ছোট, ও তো উঁচু জাতের, দেখো না আমগুলোকে তো এখন যায় না। আমার ভাইটা বিদেশে যায়, বিদেশি হয়ে গেছে, মেলা টাকা পয়সা কামাইছে। আমরা কামলা মানুষ, আমরা বাইরে যে কামলাগিরি করুন, আমগোর দিন চলে যাবে, আমগোর আটকে রাখতে পারবো না। চলো। শোন, কই যাইতেছস? ওরে আটকা, তোর আপন ভাই সংসারটা ধ্বংস হয়ে যাইব। আম্মা আসেন, ভেতরে আসেন। আসো শালিকা। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। আব্বা, কিরে আশা, তোরা কেমন আছো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই সুমি, ওই দেখে যা কারা আইছে। আপনি কেমন আছেন আব্বা? শরীরটা ভালো? এই আছি আর কি, কোন রকম বাইচে আছি। কেন তোমার আবার কি হলো? কাশিটা কি ভালো হয় নাই এখনো? না, আপা কেমন আছো? দুলা ভাই কেমন আছেন? আসি। এই তোর চোখ এরকম ফুলা কেন? হ্যাঁ, কি হয়েছে? তোরা তো এই সময় বাড়িতে হস না। না মানে আসলে আব্বা হয়েছেটা কি, আমি কইতেছি। আব্বা, ভাইজান আমার আর আসারে বাড়ি থেকে বাইর করে দিছে। কেন বাড়ি থেকে বাইরে দিচ্ছে কেন? কি অপরাধ করছো? অপরাধ কি জানি না, কিন্তু ওই বাড়ি তো আসলে আমার না, ওই বাড়ি তো ভাইজানের। ভাইজান নিজের টাকা দিয়ে বাড়ি করছে। আরে ওই তোমার ভাইজান করছে তাতে কি হয়েছে? ওই বাড়ির জমিতে তো তোমারও ভাগ আছে। আমি তো এই কথাটাই কইছিলাম। যে আপনার বাড়ি আপনি ভাঙ্গা লয়ে যানগা। তারপরে কয় কি, রফিক তোর বউরে সামলা। ঠিক আছে, চিন্তা করিস না, আমি কালকে চেয়ারম্যানের কাছে যাবো এটার বিচার নিতে। না না আব্বা, আব্বা আমি এইসব ঝামেলা চাই না। ঠিক আছে, তোমরা না চাইলে তো আর কিছু করার নাই, কিন্তু তোমার ভাই যে এত বড় একটা অন্যায় করলো, তোমার মা কিছু কইলো না? আম্মা তো আম্মাই, আম্মা তো চলে ভাইজানের পয়সায়। আমার কি আর ওষুধপত্র কম লাগে কও? আমরা তো আর তারে কিছু দিতে পারি না, আর সে বড় ভাইজানের কথার উপরে কোনো কথা কইতে পারে না। তুমি বলে গা খুবই দুঃখ লাগে, দুইটা ভাই একসাথে থাকতে পারলাম না। সব দোষী ভাবি আর ভাবির মায়ের। এরা দুইজনে মিলা কুটনামি কইরা ভাইজানের কাছে উল্টাপাল্টা কথা বলে এইসব ঝামেলাগুলা করছে। আশা, আশা মানুষের অনুপস্থিতিতে মানুষের নিয়ে কথা বলতে হয় না, বাদ দাও না এইসব। দেখছেন আব্বা, দেখছেন তার ভাইজান তার বাড়ি থেকে বাইর করে দিছে, আর সে এখনো তার ভাইজানের কথাই কইতাছে। কারণ আমি আমার ভাইরে চিনি, আমার ভাই আসলে এরকম না, এবং আমি এটাও জানি একদিন না একদিন আমার ভাইয়ের ভুল ভাঙবো। বাবা, আসার কথা কিছু মনে করো না, পোলাপান মানুষ তো বুঝতে পারে না। না আব্বা, আমি কি আর মনে করব? তা এখন কি করবা? কোনো চিন্তা ভাবনা করছো? ওইটাই ভাবতেছি, কিছু জমি জমা পাইলে তো চাষাবাদ করতে পারতাম। বাবা রে, আমি গরিব মানুষ, জমি জমা কই পাবো? ঢাকার মধ্যে আছে শুধু এই বাড়িটা। আব্বা, আপনি একটা কাম করেন, আমারে আপাতত একটা অটো ম্যানেজ করে দেন। যতদিন কোনো কিছুর ব্যবস্থা না হয় অটোটাই চালাই, পেট তো চালাইতে হইব। অটো চালাতে পারবা? আচ্ছা ঠিক আছে, তুমি যদি পারো তাহলে কালকে সকালে আমি গ্যারেজে গিয়া ওই মালিকের সাথে কথা বলুন। আচ্ছা তুমি ওই দেখ যে আমার কি লাগে, আমি একটু বাজার থেকে আইতাছি। দুলা ভাই চলেন। আর আপা চলো তো, আর মন খারাপ করে থাকো না। হাসলে তোমার কি সুন্দর লাগে। হয়েছে, তোর আর পাম দেওয়ান লাগবো না। যা তোর দুলা ভাইয়ের মুখ ধোয়ার লেগে পানি দে যা। দুলা ভাইয়ের মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? খায় নাই কিছু সারাদিন। কি কও? দুলা ভাই চলেন, আমি পানি দিই, হাত মুখ ধুবেন, এরপরে খাইতে বলবেন। হ্যাঁ চলো চলো চলো। রফিক, তুই নাকি অটো চালাইতেছ শুনলাম? 3 দিন ধরে তোরে আমি খুঁজতাছি, তোর মোবাইল বন্ধ কেন? কি হয়েছে, অটো চালানো খারাপ নাকি? অটো চালানো খারাপ এটা আমি কই নাই, কিন্তু বন্ধু তোরে দিয়ে আমার খুব কষ্ট হইতেছে রে।
আরে ক্ষেত খামারি করা চাষাবাদ করা তো আরো কষ্টের। তোদের বাড়ির ঘটনা যে রাইতে ঘটছে সে রাইতেই আমি শুনছি। আসলে তোর ভাবি আর তার মা দুইজনে মিল্লা ভাইজান উল্টা পড়া বুঝাইছে। হন উল্টা পাল্টার কি আছে, ওরা তো ঠিকই করছে। বাড়ি অগর অগর সিদ্ধান্ত, অগর টাকা দিয়া বানাই না বাড়ি। আমি না আসলে তোর বুঝি না, তোর ভাই তোরে বাড়ি থেকে বাইর করে দিল আর তুই এখন কইতাছস ঠিকই করছে না? অন্যের ইনকাম করা বাড়িতে থাকা থেকে গাছতলায় থাকা খুব ভালো। তাই বলে তুই তাই বলে কিছুই না, তাই বলে নিজে কামাই করে যে বাড়ি বানামু হে বাড়িতেই থাম। তাহলে কি তুই সারা জীবন অটো চালাবি? সারা জীবন ওটা চালামু কি লিগা? আল্লাহর উপর ভরসা রাখছি, আল্লাহ তো জানে আমি কি চাই। ইনশাল্লাহ আল্লাহ একদিন মিলাই দিব। কই যাবি এখন ক, তোর নামে দিয়ে আয়। আটে লাগবো নোট যাইবা? আরে এ তো মিজান না? আরে রতন তুই বন্ধু কেমন আছো? আরে তোর কতদিন পরে দেখলাম, তুই এনে কেন? আরে আমি তো এখানে আছি। তাই নাকি? আচ্ছা ভালো কথা, দেখতো আরে চিনস কিনা? চিনছাস? আর রফিক না? আরে বন্ধু তুই কি অটো চালাইতাছস নাকি এখন? হ্যাঁ চালাইতেছি। কি কস বন্ধু, তোর তো অটো চালানোর কথা না? আমি সেই ছোটবেলা থেকেই তোরে দেখছি কৃষি কাজটা তুই ভালো বুঝতি এবং ওই কাজটাই তো তুই করতি। বাদ দে, আমার কথা বাদ দে। না না বাদ দেওয়া যাবো না। এই রতন কি হয়েছে রে রফিকের, একটু খুইলা কত? আর রতন বাদ দেন এইসব কথা, কি কইতেছ? ও বুঝছি। আচ্ছা ঠিক আছে, কালকে তুই এই রতন নিয়া এখানে কৃষি অফিসে আসবি। কি হইব আইলে? তুই কি আমার জমি দিবি চাষাবাদ করার লেগা? আরে তোর এই বন্ধু যখন আছে তখন একটা ব্যবস্থা হইবই। বুঝি নাই। আরে বুঝস নাই, আমি হইলাম গিয়ে এলাকার নতুন কৃষি অফিসার। হ্যাঁ কস কি? হ্যাঁ এটা তো খুব খুশির কথা। আর শোন, আমি একটু দক্ষিণ বাগ যাবো, আমার একটু নামাই দিয়ে আয় বন্ধু, আর বাকি কথা যাইতে যাইতে বলি। হ্যাঁ পয়সা থাকো বাবা। সালাম লাগবো না, কিছুই বুঝলাম না। সেই দিন আইলি মাত্র কয়টা দিন তাই আবার চলে যাইতেছস। তোমার কিছুই বোঝা লাগবো না মা, তুমি ভালো থাকো আর আমার জন্য মন থেকে একটা দোয়া করো। দোয়া করি। তুমি আমার দিকে একটু খেয়াল রেখো। তুমি চিন্তা করতেছো কেন কত? আম্মা কি শুধু তোমার একার? আমার তো আমারও। শোনো, তুমি নিশ্চিন্তে যাও, আমি সমস্ত রকমের খেয়াল রাখো আম্মার। হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে যাও। তুমি যখন তোমার বাড়ির সমস্ত দায় দায়িত্ব আমারে বুঝাই দিছ, তোমার আর কোনো চিন্তা নাই। তোমার মা, তোমার বউ, সবার দায় দায়িত্ব এখন থেকে আমার। আপনি যেহেতু এই কথা কইলেন আম্মা, আমি 100% নিশ্চিন্ত। দুলা ভাই সাবধানে যায়েন, আর আমি যেটা কইছি এটা কিন্তু গিয়ে পাঠাই দিয়েন। ঠিক আছে। এই তুই আবার কি কইছস? এখন কমো না, দুলা ভাই পাঠাইলে পরে কমো। ও বাজা, তুই বিদেশে পৌঁছাইয়া বউর একটা ফোন দিস। আমি খুব চিন্তায় থাকি যতক্ষণ পর্যন্ত তুই না পৌঁছাস। তুমি কোনো চিন্তা করো না, আমি পৌঁছানোর সাথে সাথে ওর মোবাইলে ফোন করে জানাই দেবো। ঠিক আছে? হ্যাঁ। গেলাম। ভালোভাবে যাস, ভালো থাকিস, ঠিক মতো খাই। বাবা রে, গেলাম তাহলে, আসি আম্মা। বিয়ান সাহেব, ছেলের জন্য তো অনেক কান্নাকাটি করলেন, আর কান তৈব না, যথেষ্ট হয়েছে। এখন একটা কাজ করেন তো, এই যে ঝাড়ুটা নেন, নিয়ে পুরা উঠানটা ঝাড়ু দেন, আপনার আরামের দিন শেষ। কি কইতেছেন বিয়ান সাহেব? আমার মাজায় ব্যথা, উঠতে বসতে কষ্ট হয়, আমি ঝাড়ু দেবো কেমনে? আপনি মনে হয় আমার লগে মস্করা করতেছেন। জি না আম্মা, আপনি বিয়ান সাহেব আপনার লগে মস্করা করতেছেন না মোটেও। এই বাড়িতে থাকতে হইলে আপনারা কাজ কইরাই খাইতে হইব, ঠিক আছে আম্মা? বৌমা, মুখ সামলায় কথা কও। পোলার আমার যাইতে না যাইতে তোমার আসল রূপ দেখাইতেছো। তুমি ভুইলা যাও না, আমি তোমার শাশুড়ি। ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে বিয়ান সাহেব। আপনি দেখেন নাই আপনার ছেলে এই বাড়ির সমস্ত দায় দায়িত্ব আমারে দিয়ে গেছে। এখন কথা না বাড়ায়া আপনি ঝাড়ুটা নিয়ে তাড়াতাড়ি ঝাড়ুটা দেওয়া শুরু করেন। থাক মা, মা ওই মা বুড়া মানুষ, আমি ঝাড়ু দিয়া দেই। চুপ, কথা বল না। যা করতেছিস? আম্মা, বুড়িরা ভালো করে বুঝায় দাও, এই বাড়িতে থাকতে হইলে কাজ কইরা কাম করে খাইতে হইব, আর দুপুরে তুমি খাওয়া বন্ধ যদি কাজ না করছ। এই তুই চল, তোর মেরামত করো। কিছু কি ভাবলা?
ভাইবার কি হইব, নগদ অর্থ ছাড়া কোনো গতি নাই। এটা অবশ্য ঠিক কথাই কইছো। আজকাল তো নগদ টাকা ছাড়া কিছুই করা যায় না। তবে আমরা অল্প অল্প করে কিছু টাকা জমায় যদি একটা জমি কিনতে পারি, তাইলে অন্তত আমার একটা মাথা গোজার ঠাই হোক। অটো চালায় কয় টাকা কামাই কত? জমামুখী আর খামুখী। আমি কই কি, আমি যদি একটা কাজ করি, তুমি কি রাগ করবা? কি কাম কত? বিয়ার আগে না আমি আম্মার লগে অনেক কাঁথা সিলাইছি, আর এই কামটা আমি খুব ভালো জানি। আর এখন রেটও খুব ভালো পাওয়া যাইতেছে, ইনকামও ভালো হইব। কথা ভালো কইছো, কত ভাবো তুমি আমার নিয়ে না? সংসারটা নিয়ে কত ভাবো? তো ভাববো না, সংসারটা তোমার একলার। আগের সংসারটা খালি বান্দির মতো খাইতেই গেল। তবুও তো কারো মন পাইলাম না। আচ্ছা শুনো, তুমি মাসে যত টাকা ইনকাম করো না কেন, আমারে কিছু টাকা অবশ্যই হাতে দিয়ে আসবা। আমি ওই বাড়িতে যাবো না। কেন তুমি এই বাড়িতে যাবা না? ওই বাড়িতে তোমার একটা অংশ আছে না? না, অংশ থাক আর যাই থাক, যেদিন ভাইজান আমার বাড়ি থেকে তাড়াই দিচ্ছে, সেদিন আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করছি, জীবনে যদি কোনোদিন কিছু হইতে পারি সেদিনই ওই বাড়িতে যাবো। তাছাড়া ওই বাড়িতে আমি যাবো না। তোমার এই সিদ্ধান্তটার আমি সম্মান করি, কিন্তু আমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে না? আমি চাই তোমার সেই দায়িত্ব তুমি সুন্দর মতো পালন করো। মারে আমিও ভালোবাসি। ঠিক আছে, রতন দিদিয়া পাঠাই দিব। এই তো আমার লক্ষ্মী স্বামী। আচ্ছা, রতনের থেকে মনে হইল আজকে আমার অনেক দিন আগের একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, মিজান। রতনও ছিল সাথে, মিজান আবার ওই কৃষি অফিসার হয়ে গেছে। কালকে ওর অফিসে যাইতে বললো আমার আর রতন। কেন, তোমার কি কাম দেবো? কাম দিব কি না দিব জানি না, কইলো যাইতে। আর আমার অবস্থা দেখা, আমার কথাবার্তা শুনে ওর নাকি খুব খারাপ লাগছে। যাইতে যখন কইছে তাহলে যাইও। কার দ্বারা কখন কি হয় সেটা তো বলা যায় না। ঠিক আছে, কি দা লাগছে, খাওন দাও না। আচ্ছা, আমি খাওয়ানটা বাইরা তোমার ডাকতাছি, আব্বার তুমি এক লগে খাও। হ্যাঁ, কপাল গুনে একটা বউ পাইছি। আল্লাহ গো আল্লাহ, আমার সন্তানদের আপনি ভালো রেখেন আল্লাহ। লন আপনার খাবারটা খায়া কলপারে কিছু বাসন কোসন রাখছি, সেগুলো মাইজে দিয়েন। আবার মাইসেরে কয়ে বেড়ায়েন না যে আপনি কাম না করলে আমি আপনার ভাত দিই না। আমি মাইসেরে কিছু কই না, আমার যা কনের না ওইটা আমি আল্লাহরে কই। ওমা গোমা, আপনি আমার অভিশাপ দিতেছেন? অবশ্য দেন, আমি এগুলো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি টাকা যার দুনিয়া তার। বোমা, পচা গন্ধ আইতেছে কেন খাওন থেকে? কই, আমার নাকে তো লাগতেছে না। আসলে আম্মা আপনার নাকটা না পছন্দ করে ধরছে, এই জন্য আপনার লাগতেছে এরকম গন্ধ। আমার নাকে পছন্দ ধরে নাই, এই খাওয়ানি তো পচা। বৌমা, তুমি কেমনে আমার পচা খাবার দিলা? হ্যাঁ, তোমার একটু খারাপ লাগে না, লজ্জা করে না? দেখেন আম্মা, এইগুলা নিয়ে পেঁচাল করার সময় আমার নাই। আপনার পোলায় আমারে ফোন করছিল, কইছে এই বাড়ি যে দলিলটা আছে সেই দলিলটা আমার কাছে দিয়ে দিতে। আপনার বয়স হচ্ছে না, কোন সময় কি হয়ে যায়। আমার রিয়াজে কইছে? আমার রিয়াজ কোনো দিন এই কথা কইতে পারে না। আচ্ছা ঠিক আছে, রিয়াজ যখন ফোন করব আমার লগে কথা কয় দিও। অয় যদি কয় দলিল দিয়া দিতে তোমারে, আমি দলিল দিয়া দিব। আপনি কিন্তু বেশি কথা কইতেছেন। কোন আপনি দলিল আমারে দিবেন কি দিবেন না? অন্তত পয়সা খাবো দিতাছি, এরপরে কিন্তু হেডাও দিব না। রিজিকের মালিক আল্লাহ, যদি আমার ভাগ্যে এই পচা খাওন থাকে, আমি এইটা খাইয়াই সন্তুষ্টি আদায় করব। তুমি এখন আমার সামনে দিয়া যাও, আমি তোমারে না জানা পর্যন্ত দলিল দিব না। যাও। তার মানে আপনি আমার দলিল দিবেন না? কইলাম না। না, আমিও দেখতে চাই আপনি পচা বাসি খাইয়া কতদিন টিকতে পারেন, কতদিন বাইচা থাকেন। আল্লাহ গো, সব ঠিক করে দাও আল্লাহ, সব ঠিক করে দাও। কম গড়াইতে গেছিস কেন? আরে তো পাগল হইছস কে? আইসস চা বিস্কিট খা। সত্যি কথা বলতে কি বন্ধু, কালকে তোর অটো চালাইতে দেখা আমার ভাল লাগে নাই।
আরে তুই ছিলি আমগো মধ্যে সবচাইতে মেধাবী। কিরে রতন? এটা আমি বুঝাইতে বুঝাইতে শেষ। আমি দেখ তুই কিছু বুঝাইতে পারস কিনা। তোর কিন্তু বন্ধু অন্য অন্য গুণও ছিল। তুই ভালো মাছ ধরতে পারতি। ছোটবেলায় দেখছি তোদের অনেক গরু ছিল, আর কৃষি কাজটা কিন্তু তুই খুব ভালোই করতি। এইসব আর এখন করে লাভ? আরে লাভ আছে দেখেই তো কইতেছি। লাভ আছে তো লাভটা কি? শোন, এখন সরকার কৃষির উপরে খুবই সিরিয়াস। সরকার চায় আমাদের দেশের কৃষকরা প্রচুর ফসল ফলাক, মাছ উৎপাদন করুক, গরু ছাগল হাঁস মুরগি এগুলোর খামার করুক, যাতে কইরা আমাদের দেশের চাহিদা মিটা এগুলো আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারি। কিন্তু আমার তো কোনো জমি নাই, জমি ছাড়া কেমনি কি করবো? আরে তোর জমি নাই তাতে কি হয়েছে? অন্য মানুষের তো আছে। আমি দেখছি আমাদের গ্রামে এখনো প্রচুর জমি পুকুর অনাবাদি পইরা রইছে, এগুলো তুই চাষ করবি। অন্য মানুষের জমি আম করে দিব কেন? আরে এমনি দিব কে, তোরা লিজ নিবি। আরে লিজ যে নিমু, আমার টাকা দিব কে? আরে এইখানেই তো মজা, টাকা দিব সরকার। সরকার এখন কৃষিতে কোটি কোটি টাকা ঋণ দেয়। খোঁজ কি কোটি কোটি টাকা? কিন্তু সেটাও তো নিশ্চয়ই কোনো কিছু বন্ধক রেখে তারপর নিতে হইব। তা তো অবশ্যই, এমনিতে তো আর কেউ কিছু দিব না। কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে বন্ধক দেওয়ার মতো কিছু নাই। বন্ধু, এমন সুযোগ তুই আর পাবি না। ঋণের বিষয়টা পুরাটাই আমার হাতে। আমি যারে লিস্ট করে দিব সেই ঋণ পাইব। তুই বাড়িতে গিয়া ভাবির সাথে পরামর্শ করে দেখ কোথাও থেকে কিছু ব্যবস্থা করতে পারোস কিনা। আচ্ছা বন্ধু, দেখি আমি কি করতে পারি। যা করার বন্ধু একটু দ্রুত কর, কারণ অনেকেই ঋণের জন্য আবেদন করতেছে, আর এক এক এলাকার জন্য আলাদা আলাদা বাজেট আছে। এই বছর যদি বাজেট শেষ হয়ে যায় তাহলে আবার তোর 1 বছর অপেক্ষা করতে হবে। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। উঠি তাহলে, হ্যাঁ চল। ঠিক আছে বন্ধু। কি হলো? মিজান ভাই কি কইছে? মিজান তো ভালো কথাই কইছে, কিন্তু কিন্তু খুইলা কও। মিজানে কইলো সরকার নাকি কৃষি খাতে মেলা টাকা ঋণ দিতেছে, আমারও ঋণ নিতে কইলো। ঋণ নিয়ে ঋণের টাকা দিয়া জমি লিজ নিতে, সেই জমিতে চাষাবাদ করতে, মুরগির খামার দিতে, গরুর খামার দিতে। তোর ঋণ নিতে পারলে তো ভালোই হইলো। আমিও তাইলে আমার কাঁথা সেলাইয়ের প্রজেক্টটা বড় করে করতে পারুম না? হ্যাঁ, আর আমিও কাঁথা সেলাইয়ের প্রজেক্টে থাকি। তা তো করা যাইবই, তবে কোনো কিছু বন্ধক ছাড়া তো আমার সরকার ঋণ দিব না। কারণ আমি যে বন্ধক দিব আমার তো কিছু নাই। তোমার শ্বশুর আব্বা বাইচা থাকতে তোমার কোনো চিন্তা করতে হবে না। কি কও আপা? তুমি কি করবা? আমি আইতাছি। আব্বা আবার কই গেল? আমি তো বুঝতেছি না। আব্বাই মনে হয় আলাদিনের স্যারাক পাইছে। ফাইজলামি করিস না তো, টেনশনে আছি। দূর আপা, যাই কো, আব্বাই তোমার বেশি বাস। তোরে ভালোবাসে না? না, বাসে না। যদি বাসতো কবে বিয়া দিয়া দিত। ফাইজলামি আর গেল না তোর। সুমি, আমার অবস্থাটা একটু ভালো হোক, আমি কথা দিতেছি, আমি তোমার ধুমধাম করে বিয়া দিব। দেখো নাও, এটা বন্ধক রেখা তুমি ঋণ নিবা। এটা কিসের দলিল আব্বা? এই বাড়ির দলিল। কি কইতেছেন আব্বা? না না, আমি আমি এটা নিতে পারবো না। কি জন্য নিতে পারবা না? এই বাড়িতে সুমি আর আশা দুইজনেরই সমান ভাগ আছে। সেটা আমি বুঝাই দিতেছি। শোনো, আমি তোমারে শুধু এই বাড়ির দলিলই দিতেছি না, সুমির দায়িত্ব আমি তোমার দিতেছি। আমি জানি তুমি একদিন সফল হবাই, আর যদি সফল নাও হও তো সুমিরে তুমি কখনো ফালাই দিবা না। তবুও আব্বা, সুমির কাছ থেকে আমার অনুমতি নিতে হবে। আব্বার মতামতই আমার মতামত। আর আপনি তো কইলেনি। আর আশা তুমি? আমি কই কি, দলিলটা তুমি নাও। তোমার মনের স্বপ্নটা তুমি পূরণ করো, আর তোমার যে জিতটা ওটাকে কামে লাগাও। তুমি অনিতে কইতাছো? আমি কিন্তু সেই দিনের কথাটা বলি নাই, যেদিন তোমারে আর আমারে ভাইজান বাড়ি থেকে বাইর করে দিছিল। শোনো বাবা, তুমি পরিশ্রমী করলা, আমার বিশ্বাস তুমি সফল হবা, তুমি অনেক বড় হবা একদিন। না, দোয়া করেন আব্বা, আমি আমার এই যাত্রাতে
আপনাকে সবাই আমার পাশে চাই। খালি আমরা না, আল্লাহ তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। যাও। এমন বুঝছো, এমন আরো 3-4টা ফুল হয়েছে লয়া, সবটিতে মাছের কোনো চার্জ এত আছে। এটা একটু বড় হইলে এনতে পরে এই বড় পুকুরে ছাড়ো। আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে এই মৌসুমে ভালো মাছ হইব, মাছ বেচা ভালো টাকা কামাবো। অনেক কিছু তো দেখাইলা, আর খায় নাও, খাওয়ানোর সময় হয়েছে না? খামু, আগে তোমার ওই ক্ষেতটা দেখাই আহ, পুরা ক্ষেতে টমেটো লাগাইছি। আব্বা, এই সুমি, কই তো না? আরে আব্বা, দুলা ভাই, কেমন আছো তোমরা? তোমাদের হাতে হাতে দেখেন কি আনছো আমার লাগা? এইসব কথা পরে, আব্বাকে আব্বারে ডাক দাও। আব্বা, দেখো কে? আমি ঘরেই আছি। কি বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ, কি রে মা, কেমন আছি? ভালো আছি আব্বা, তুমি বসো তো। এত কি নিয়ে এসছো যে? মিষ্টি ব্যাগের মধ্যে কি? এই যে আব্বা, তোমার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি। দেহ দেখি, এত এইসব আনার কি দরকার ছিল? আর এই যে সুমি, তোর না একটা জামা পছন্দ হয়েছিল, ধর। ধন্যবাদ আপা। ধন্যবাদ আমারে না, ধন্যবাদ তোর দুলা ভাইরে দে। আইসো ভাই, বলিস কে দেখ, যাবিতে গিয়া জামাই চা নাস্তা দে। দাঁড়াও সুমি, নাস্তা পরে খাওয়া যাইব, আগে সারপ্রাইজটা দিয়ে খেলো। আরো একটা সারপ্রাইজ আছে। আব্বা, এলো আপনার দলিল। গতকালকে আমার সব ঋণ আমি পরিশোধ করছি। আল্লাহর দোয়ায় আমি এখন ভালো আছি, আমার ব্যবসা ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ। বাবা, তোমারে আল্লাহ অনেক অনেক বড় করুক। আব্বা, আজকে যা কিছু হয়েছে সবকিছু আপনার জন্য। আপনি যদি ওই দিন আমার এই দলিলটা না দিতেন, তাহলে তো আমি বাড়ি বন্ধক দিতে পারতাম না, আর বাড়ি বন্ধক দিতে না পারলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। সেই জন্য সব কৃতজ্ঞতা আপনার প্রতি। না বাবা, ভুল বললা। শোনো, এইগুলি তোমার কপালে লেখা ছিল, তুমি পরিশ্রম করছো, আল্লাহ তোমার দিয়েছে। আব্বা, আরেকটা জিনিস আছে। আবার কি? এটা ধরেন, এখানে 5 লক্ষ টাকা আছে। এটা কি কও? এত টাকা দিয়ে আমি কি করুম? না, এত টাকা আমার দিও না। আমার বাবা বাইচা থাকলে কি আমি তারে দিতাম না? আপনি তো আমার বাপি। তাই বলে আমার এত টাকা দিবা? এই টাকা দিয়ে আমি কি করুম? এই টাকা দিয়া তুমি সুমির বিয়া দিবা। মারে, আমি গরিব মানুষ, আমার মায়ের বিয়াতে এত টাকা লাগবে না। আব্বা, আপনি কি ভুলে গেছেন? সুমির দায়িত্বটা আপনি আমার উপর বুঝাই দিয়েছেন। মনে আছে। বাস, কথা শেষ। আর এখন থেকে আপনার অটো চালানো বন্ধ। এখন থেকে আপনি আমার প্রজেক্টগুলো দেখাশোনা করবেন। আমার বাবাই বলছে, আমি কি না করতে পারি?
কি শালিকা, ধুমধাম করে আয়োজন শুরু করি নাকি? দূর দুলা ভাই আপনি যে কি কর না বাবা আমারও তো দিলা, তোমার মারে কিছু দিছো? তুমি কোনো টেনশন করো না তো আব্বা, ওই সব কিছু ওর মায়ের নামই করছে, আর যারা মায়ের কষ্ট দিছে ওগুলোর ব্যবস্থা হইতেছে। আইসো ভাই, তুই দেখিস না তো, তাড়াতাড়ি যা, ধরো ওরে না তেজ দিয়ে তাড়াতাড়ি আসো। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। একটু পানি দাও, আমার তোমরা একটু পানি দাও, আমার বুকটা ফাইটা যাইতেছে, আমার পিপাসায় বুকটা ফাইটা যাইতেছে, একটু পানি দাও আমাদের। বুক ফাইটা যাইতেছে, গলা খুব শুকিয়ে গেছে। আহারে, আমিও পানি দিতে চাই। আপনি যদি আমারে এই বাড়ির দলিলটা দিয়ে দেন, আমিও আপনারে পানি দিয়ে দেব। শুধু পানি দিব না, অক্ষরই আমি আপনারে পানির মধ্যে চুবাইয়া দিব। তারপর আপনি নিজের ইচ্ছা মতো গটগট 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 করে পানি খাইতে পারবেন। মহিলা গেলেও আমি তোমারে দলিল দিব না। আমার দুইটা সন্তান, দুইটা চোখের মনি, আমি একজনের বঞ্চিত করতে পারব না, আমি দলিল দিব না। দেখছস, এই মহিলার মতো এরকম বেহায়া মহিলা আমি আমার জীবনে দেই নাই। এত অত্যাচার করতাছি, এরপরও দলিল দেয় না। এই বাড়ি দলিল দিবি কিনা ক? মা, মাইমার অনেক পানির পিপাসা লাগছে, একটু পানি দেই। কি কইলি? হ্যাঁ কি কইলি? হ্যাঁ কি তো নিজের মা লাগে? হ্যাঁ তো দরদ উতলে পড়তেছে। এই পাপের প্রায়শ্চিত্ত তোমাদের একদিন করতেই হইব, আমি আর তোমগো লগে নাই। তাক বেশরম শ্রী, এই মাইয়ার কি আমি পেটে ধরছিলাম? হ্যাঁ এই বুড়ি আই, ক তুই দলিল দিবি কিনা ক? কি কইলি? দিবি না? তুই দিবি না? না দিবি না তুই? তোরই আমি তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার মায়ের গায়ে হাত তুলছ? না মানে একদম চুপ করেন আপনি, একটা কথা কইবেন না। আপনি থাকতে আপনার মেয়ে আমার মায়ের গায়ে হাত তুলে, আর আপনি দাঁড়িয়ে তামসা দেখেন। তুমি তুমি কাউরে কিছু না জানায়া ভাইজানরা আমি আইতে কইছি। 1 বছর আগে আপনারা যেরকম হঠাৎ করে ভাইজানরা আইনা আমগরে বাড়ি থেকে বাইর করে দিছিলেন, ঠিক তেমনি ভাইজানরা এবার আমি আনছি আপনাদের আসল চেহারাটা দেখানোর জন্য। আমি যদি ওর কথা মতো বাড়িতে না আইতাম, তাহলে তো তোকে আসল চেহারাটা দেখতে পাইতাম না। শুধু তো এই চেহারা না ভাইজান, এর থেকেও খারাপ কাম করছে ওনারা। আম্মারে ওনারা অত্যাচার করছে, পচা খাওয়ান খাইতে দিছে। মা কি কয়? তাহলে আমার মায়ে খাইতো কি? আমি খাওয়ান পাঠাইছি রতন ভাইরে দিয়া, আমি প্রত্যেক বেলা খাওয়ান পাঠাইছি। রতন ভাই কই আসেন এদিকে? হ্যাঁ রিয়াজ ভাই, ভাবি ঠিকই কইছে। ভাবি আমার প্রত্যেকদিন খাবার রান্দা দিত। 1 বছর ধরে আমি লুকে লুকে চাষিরে এই খাবার খাওয়াইতাম, আর রফিক আমার টাকা দিত, সেটা দিয়ে চাষির ওষুধপত্র কিনে দিতাম। আপনার জন্য আরো একটা চমক আছে ভাইজান, কই আসো এদিক। রফিক, ও আমি ভাইজান রফিক, যারে তোমরা কামলা রফিক বানাইছো। খালি কয়া খেন তো দেও নাই, বাড়ির থেকে বউ সহ বাইর করে দিছো। ওই দিন আমি সিদ্ধান্ত নিছি যে জীবনে যদি কোনোদিন কিছু হইতে পারি, তোমার থেকে বেশি টাকা কামাইতে পারি, ওই দিনে আমার মুখটা তোমার দেখাম। আল্লাহর রহমতে আজকে আমার অনেক টাকা, আল্লাহ করে খুব ভালো রাখছে। এই গ্রামের 60 থেকে 70 ভাগ জমি এখন আমার কাছে।
ওইসব জমিতে আমি আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করি। এই গ্রামের 70 থেকে 80টা বেকার পোলাপাইনরা আমি কর্মসংস্থানের সুযোগ করে দিছি। আমি রফিক, তোমাকে কামলা রফিক। এই যে আমার অংশের দলিল লও। আরো কিছু লাগবো? এই মুহূর্তে 2-4 বিঘা জমি দেওয়ার মুরদ আমার আছে, লাগবো তোমার? এই দলিল লেগেই তোমার মার অত্যাচার করছো, বাইন্দা রাখছো, না খাওয়া রাখছো, পচাপাশি খাওয়াইছো নাকি? এই দলিল আমার লাগবো না, রাখো। ধরো। পরে দলিল দেওয়ার কোনো দরকার নেই। যে আমাকে 2 ভাই সম্পর্ক নষ্ট করছে, বাড়ির ভাগ নেওয়ার জন্য এত নাটক সাজাইছে, আমার মায়ের এত অত্যাচার করছে, তার নিয়ে তো আমি সংসারই করুম না। ওরে আমি আজকেই তালাক দেব। না ভাইজান, এই কাম করেন না। আপনি ওনারে ক্ষমা করে দেন, নাইলে উনাগর মধ্যে আর আমগর মধ্যে পার্থক্যটা কি থাকবো? ভাবি, ভাইজানের কাছে মাফ চান। আমার কাছে মাফ চাওয়ার কিছু নাই, আমি ওরে মাফ করার কেউ না। ও যদি মার কাছে মাফ চায়, মানে তো এত কষ্ট দিছে না, না খাওয়াই রাখছে, এত অত্যাচার করছে, মার কাছে ওর মাফ চাওয়ার লাগবে। মা যদি ওরে মাফ করে, তারপরে আমি ভাইবে দেখুন যে ওরে নিয়ে আমি সংসার করুম কি করুম না। আম্মা, আমার একটা সুযোগ দেন আম্মা। আপনারা যদি আমার বাড়ি থেকে বাই করে দেন, আমি কই যাবো? আমার একটা সুযোগ দেন, ক্ষমা করে দেন আমার। হয়েছে হয়েছে, ওঠো। ক্ষমা চাই কোনো লাভ হয় না। আসল হইল বুঝের ব্যাপার, তোমার বুঝতে হইব এটা সংসার, আমাকে সবার সংসার, সংসারের ভালো মন্দ সবই আনবো। তুমি তো 2 দিন পরে মা হইবা, তোমার সন্তান যদি বড় হয় তোমার লগে এমন করে, তোমার কেমন লাগবে? তোমার কর্মফল তোমার দিকেই যাইব। এই লেগা তুমি বুঝা শুনে চললে আমরা সবাই মিলে শান্তিতে থাকতে পারবো। আর এই যে বিয়ের সাহেব, আপনার একটা কথা কই, যেই দিন থেকে মাইয়াডারে বিয়া দিছেন, ওই দিন থেকে কুমন্ত্র দিতে দিতে আমার এই সংসারটারে বাইকে আপনি তস তস কইরা দিছেন। আল্লাহ দোহাই লাগে, আমাগো মতো থাকতে দেন, আর কুমন্ত্রণা দিয়েন না। আপনি আপনার মতো থাকেন, আমরা সবাই মিললাম এই সাজানো থাকতে পারি, সেই রকম কইলেন। আমাকে মধ্যে আপনি আইসেন না, আমাকে মধ্যে আইসেন না। আর রিয়াজ, বাইরে তো মেলাই থাকলি বাপ, কি লাভ হয়েছে টাকা দিয়া? সংসারে যদি না থাকে, দেশেই থাক। এই যে রফিক কত বড় ব্যবসা করে, এমন কত মানুষ ওর কাছে কাম করে, পারবি না? তারা 2 ভাই 2টা শক্তি হয়ে ব্যবসাটারে আরো উন্নতি করতে পারবি না? মা, আমি তো কৃষিকাজ কিছু পারি না। ভাইজান, তোমার কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু না, তোমার কোনো চিন্তাই নাই, যা করার আমি করবো। তুমি খালি আমার ব্যবসাটা আমার লগে থেকে দেখাশোনা করো, তুমি আমার লগে আমার ছায়ার মতো থাকো, আর কিছু চাই না ভাইজান, আর কিচ্ছু চাই না। এতদিন শুনছি বড় ভাই সংসারের হাল ধরে, কিন্তু আমার ছোট ভাই শুধু সংসারের হালই ধরে না, বড় ভাই করতে পড়ে গেলে তার টাই নাও তুলে। কিন্তু ভাইরে, এই সংসার তছনছ হওয়ার পেছনে তো আমারও দায় আছে। তুই আমারে মাফ করে দে ভাই, আমারে মাফ করে। ভাইজান এটা করে না ভাইজান, আমার কাছে মাফ চান, তোমার ছোট ভাই না ভাইজান, তুমি আমার বড় ভাই বাপের মতো। আমি সব ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নেই, বিশ্বাস করো।